আজকে আমরা কেমিস্ট্রি পার্ট 3 মেটেল নন মেটেলে থেকে সংকর ধাতু পড়বো। সংকর ধাতু, যে ধাতুর মধ্যে যেসব কয়েকটা ধাতু মিলিয়ে যে নতুন এক ধরনের ধাতু তৈরি করা হয় বা মিশ্র ধাতু যাকে বলা হয়, সেই সংকর ধাতু সম্বন্ধে আজকে আমরা জানব। সংকর ধাতু কি? ওরা কয়েকটা, যেমন আমরা যে ধাতু পড়েছি, ধাতু পড়তে গিয়ে আমরা কি দেখছি, প্রত্যেকটা ধাতু একটা এলিমেন্ট। যেমন সোডিয়াম পড়েছি, ম্যাগনেসিয়াম পড়েছি, আমরা আয়রন পড়েছি, কপার পড়েছি, নিকেল পড়েছি। আমরা ধাতু সম্বন্ধে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এসব প্রত্যেকটা একটা আলাদা করে এলিমেন্ট। কিন্তু সংকর ধাতুটা কি? সংকর ধাতু হচ্ছে সেই সব ধাতু যাদের কয়েকটি ধাতু মিলে একটা নতুন ধরনের পদার্থ তৈরি করে বা নতুন ধরনের ধাতু তৈরি করে, তাকে তখন বলা হয় সংকর ধাতু। তো সংকর ধাতুটার মধ্যে আমাদের যেগুলি খুব বেশি ইম্পর্টেন্ট এবং খুব কমন, যেটা আমরা ইউজ করি যেসব ধাতুগুলোকে, সেই ধাতুগুলো আমরা মেনলি পড়বো। এবং সেই ধাতুগুলোর কি কি পড়বো, সেই ধাতুগুলোর কি কি দিয়ে তৈরি এবং কি কাজে ব্যবহৃত হয়। যেমন আমরা প্রথম যে সংকর ধাতুটা পড়বো সেটা হচ্ছে নাম্বার 1 ব্রোঞ্জ। ব্রোঞ্জ পড়বো আমরা। ব্রোঞ্জ, এই ব্রোঞ্জ ধাতুটা কি? এই ব্রোঞ্জটা হচ্ছে মিশ্র ধাতু বা সংকর ধাতু। কার? ইংলিশে বলা হয় অ্যাগার। কি কি ধাতু নিয়ে তৈরি এই ব্রোঞ্জ ধাতুটা? না, এটাতে কপার থাকে। কপার প্রায় 80% থাকে, 80% কপার থাকে। আচ্ছা, এছাড়া আর কি থাকে? এর মধ্যে টিন থাকে। টিন যেটা হচ্ছে এসএন থাকে প্রায় 20%। এই দুটো ধাতু মিলে সেটা হচ্ছে ব্রোঞ্জ। এই ব্রোঞ্জটা আমরা ব্রোঞ্জের থালা, বাটি, গ্লাস এসব আমরা ইউজ দেখেছি। এগুলো বাসনপত্র হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, এছাড়াও বিভিন্ন রকম মূর্তি তৈরি করতে এই ব্রোঞ্জের ব্যবহার হয়। বিভিন্ন রকম কয়েন তৈরি করতে, কয়েন যে টাকা পয়সার যে কয়েনগুলো হয় সেগুলো তৈরি করতে, মূর্তি তৈরি করতে, হ্যাঁ, আইডল তৈরি করতে এই ব্রোঞ্জের ব্যবহার হয়। তাহলে ব্রোঞ্জ আমাদের কিসের, কোন ধাতু মিলে হচ্ছে? কপার আর টিন। এটা এসেন্টাকে টিন বলা হয়, আর কপারটা সিইউ। নাম্বার 2 যে ধাতুটা আমরা পড়বো, ধাতু সংকর যেটা পড়বো, সেটা হচ্ছে কি? ব্রাস। ইংলিশের নাম ব্রাস। এটা হচ্ছে বাংলায় যেটা পিতল বলা হয়, হিন্দিতেও পিতল বলা হয়। পিতল, এই পিতলের ব্যবহার আমরা প্রত্যেকে জানি। পিতলের কাঁসা, পিতলের থালা, পিতলের বিভিন্ন রকমের জিনিস আমরা ইউজ করি। তো এটা কি কি ধাতু নিয়ে তৈরি? এটা কি কি ধাতুর মিশ্রণে তৈরি হয়েছে? এটা হচ্ছে কপার থাকছে এর মধ্যে কপার প্লাস, হ্যাঁ, কপারের প্রায় এখানে কপারের প্রায় 70% থাকছে। কপার প্রায় 70%, কপার 70% মতো থাকছে। আর তার সঙ্গে থাকছে কি? আগে ছিল টিন, মানে এসে, আর এখন এটাতে থাকছে কি? জিঙ্ক থাকছে, জিঙ্ক সঙ্গে 30%। এই দুটো মিশিয়ে একটা মেটেরিয়াল তৈরি করা হচ্ছে, সেটা হচ্ছে ব্রাস। 3 নম্বর আমরা যাব। 3 নম্বর হচ্ছে আমরা গান মেটেল পড়বো। গান মেটেল, এর ইউজ খুব বহু জায়গায় ইউজ হয়ে থাকে। গান মেটেলটা কি অ্যাকচুয়ালি? গান মেটেলটা মিক্সচার, কতগুলো ধাতু মিলিয়ে একটা নতুন ধরনের ধাতু তৈরি করা হয়, সেটাকে বলা হয় গান মেটেল। গান মেটেলের মধ্যে কি কি থাকছে? টিন থাকছে, আর টিন থাকছে, আর কপার থাকছে, আর জিঙ্ক থাকছে। তিনটে মিলিয়ে
এখানে কপার আর টিন ছিল, এখানে কপার আর টিন ছিল। এর মধ্যে কি আছে? কপার থাকছে, কপার থাকছে, আচ্ছা জিঙ্ক থাকছে, আর থাকছে টিন, টিন মানে এসএন। এই তিনটে জিনিস থাকছে এবং পার্সেন্টেজটা কিরকম হচ্ছে? এর মধ্যে প্রায় 88% তোমার 88% কপার থাকে, প্রায় 88% কপার থাকছে। আচ্ছা, আর এখানে একটা রেকটিফাই করলো, এই জায়গাটাতে কপারের পরিমাণটা প্রায় 88% এখানে, আর এই এসএনটা প্রায় 12%। এটা ঠিক আছে, কপার 88%, এসএন 12%। এখানে ঠিক কপারটাও সেম, কপার 88%, এসএন জেডেন খুব বেশি থাকছে না, এর মধ্যে জেডেন প্রায় 2 থেকে 4% থাকছে, 2 থেকে 4%, এখানে 2 থেকে 4% জিঙ্ক থাকছে। আর জেডেন 2 to 4%, আর এসএন এর সঙ্গে থাকছে আপনার তিনটে ধাতু মিক্সার হচ্ছে, এসএন থাকছে, এটা তো এগুলো। আচ্ছা, এর প্রায় 8 থেকে 10% এটা থাকছে, এসএনটা থাকছে 8 থেকে 10%। এই তিনটে ধাতু মিক্সারে মেটাল, গান মেটালটা তৈরি হচ্ছে। এটা বিভিন্ন রকম খুব শক্ত হয় এই মেটালটা। এরা যেমন গাড়ির গিয়ার তৈরি করার জন্য ব্যবহার করা হয়, গিয়ার গাড়ির গিয়ার তৈরিতে ব্যবহার হয়, এবং আরো বহু যন্ত্রপাতি তৈরিতে এই মেটালের, গান মেটালের ব্যবহার হয়। এছাড়াও আমরা আর যে একটা সংকর ধাতু পড়বো সেটা হচ্ছে ব্রোঞ্জ পড়লাম, ব্রাস পড়লাম, গান মেটাল পড়লাম। এবার আমরা পড়বো স্টেনলেস স্টিল। স্টেনলেস স্টিলটা আমরা খুব বেশি ইউজ করে থাকি। স্টেনলেস স্টিলটা কি? স্টেনলেস স্টিল, STAIN, স্টেনলেস স্টিল। স্টিল থেকে আমরা বুঝতে পারছি এর মধ্যে স্টিল থাকবে, ঠিক আছে? তো স্টেনলেস স্টিলটা কি থাকছে না, স্টেনলেস স্টিলের মধ্যে আমাদের কি কি জিনিস থাকছে? স্টেনলেস স্টিলের মধ্যে থাকছে তোমার 1 নম্বর হচ্ছে স্টিল থাকবে, 2 নম্বর হচ্ছে এর মধ্যে থাকবে তোমার নিকেল থাকবে, আর ক্রোমিয়াম থাকবে। তার মানে ক্রোমিয়াম, নিকেল আর স্টিল, ক্রোমিয়াম, নিকেল এন্ড স্টিল। এর মধ্যে থাকছে কত পার্সেন্ট থাকছে না, ক্রোমিয়াম থাকছে প্রায় 15 থেকে 20%। এর মধ্যে থাকছে ক্রোমিয়াম, Cr, ক্রোমিয়াম 15 থেকে 30%, 15 to 30%, ঠিক আছে? ক্রোমিয়াম হলো 2 নম্বর হচ্ছে। আর নিকেল প্রায় 8 থেকে 10%, নিকেল থাকছে 8 to 10%, নিকেল থাকে। বাকি কি থাকছে? বাকি স্টিল থাকবে, স্টিল, STEEL। স্টিলটা সংকর ধাতু, স্টিল থাকছে, স্টিলের মধ্যে আয়রন আর কার্বন থাকে, স্টিল। এই 4টে জিনিসের এই 3টে জিনিসের মিক্সারে আমাদের স্টেনলেস স্টিল তৈরি হয়। এটা তো ব্যবহার আমরা প্রত্যেকেই জানি কিরকম ব্যবহার। এটা বিভিন্ন রকম বাসনপত্র তৈরি করতে ব্যবহার হয়, বড় বড় যন্ত্রপাতি, চকচকে জিনিস তৈরি করতে ব্যবহার হয়ে থাকে। তো এই স্টেনলেস স্টিল পর্যন্ত আমরা এখন জানলাম। এরপরে আমরা যে 4টে আমরা পড়লাম, 4টে কি সংকর ধাতু সম্বন্ধে জানলাম। 4টে সংকর ধাতু জানার পর এবার আমরা 5 নম্বর যেটা জানবো, সেটা কি জানবো না, সেটা হচ্ছে আমাদের যে জার্মান সিলভার ইউজ করি আমরা, জার্মান সিলভার। 5 নম্বর জার্মান সিলভার। এখানে সিলভার কথাটা থাকার উপস্থিত রয়েছে, তাই আমাদের মনে হবে যে এখানে সিলভার বোধহয় আছে, কিন্তু অ্যাকচুয়ালি এই জার্মান সিলভারে কোনো সিলভার থাকে না। এটা কিন্তু কোশ্চেন হতে হয়
বারবার পরীক্ষায় এই কোশ্চেনটা হয়, জার্মান সিলভার। একবারে জার্মান সিলভার কিচ্ছু থাকে না। এই মিক্সারটাতে কি কি থাকে? কপার থাকে, এর মধ্যে জার্মান সিলভার মধ্যে কপার থাকে, জিঙ্ক থাকে আর নিকেল থাকে। এই তিনটে জিনিস থাকে। কপার থাকে প্রায় 50% মতো কপার থাকে, 50% কপার, জিঙ্ক থাকছে, জিঙ্ক আর থাকছে নিকেল। তো এই যে কপার, জিঙ্ক আর নিকেল, এই তিনটে জিনিসই থাকে। এটা 35% মতো থাকে আর এটা 15%। তো এই তিনটে জিনিস মিলেই হচ্ছে জার্মান সিলভার। এই তিনটে জিনিসের মিক্সচার করে জার্মান সিলভার তৈরি করা হয়। তো এই জার্মান সিলভারের মধ্যে কিন্তু কোনো সিলভার নেই। এই কোশ্চেনটা কিন্তু প্রায় আসে, সিলভার কত পার্সেন্ট থাকতে পারে জার্মান সিলভারের মধ্যে। এর ব্যবহার তো আমরা জার্মান সিলভারের যে ব্যবহার হচ্ছে, তো আমরা বাসনপত্র তৈরি করতে, গহনা তৈরি করতে, গয়না, বিভিন্ন রকম গয়না আর অর্নামেন্ট বানাতেও আমরা জার্মান সিলভারকেও ইউজ করে থাকি। ঠিক আছে, যে বাসনপত্র তৈরি করতেও আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, এছাড়াও জার্মান সিলভার আমরা যে বাড়িতে যে ট্যাপ, যে কলগুলো তৈরি হয়, কল, যে হ্যাঁ কল, তারপর তোমার কয়েন তৈরিতে, কয়েন ট্যাপ, কয়েন তৈরিতে, ট্যাপ, কল যেটা, ওইগুলো তৈরি করতে এগুলো ব্যবহার হয়। এগুলোর ব্যবহারটা এবং এর পার্সেন্টেজটা একটু ভালো করে জেনে নেবে, এবং কি কি মেটেরিয়ালস রয়েছে এর মধ্যে সেটা একটু ভালো করে জানতে হবে। 6 নম্বর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে নাইক্রোম। নাইক্রোমের ব্যবহার আমরা প্রত্যেকে জানি। হিটারের মধ্যে যে কয়েলটা থাকে সেটা যে নাইক্রোম তার। হিটারের মধ্যে যে কয়েল থাকছে সেটা নাইক্রোম। তারপর তোমার নাইক্রোম আয়রনের মধ্যে যে কয়েল থাকে সেটাও নাইক্রোমের নাইক্রোম তার থাকে। এটা প্রচন্ড হিট হয় কিন্তু এটা কাটে না। এই প্রচন্ড হিট সহ্য করতে পারে এই নাইক্রোম তারটা। তো নাইক্রোমটা কি দিয়ে তৈরি? নাইক্রোম অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে তিনটে মেটাল রয়েছে নাইক্রোমের মধ্যে। একটা হচ্ছে নিকেল, 2 নম্বর ক্রোমিয়াম, 3 নম্বর আয়রন। নিকেল থাকছে, ক্রোমিয়াম থাকছে আর আয়রন থাকছে। এই তিনটে মেটাল নিয়ে এটা তৈরি। এই তিনটে মেটালের মিক্সচার হচ্ছে ক্রোমিয়াম, এই নাইক্রোম প্রায় 55 থেকে 60% নিকেল থাকছে নাইক্রোমে। আচ্ছা, ক্রোমিয়াম থাকছে প্রায় 20%। আচ্ছা, আয়রন থাকছে 22-25%। এইটা হচ্ছে এটা। আর ব্যবহার তো প্রত্যেকে আগে বললাম, ব্যবহার বিভিন্ন হিটিং, ইলেকট্রিক হিটারে ইউজ করা হয়। আচ্ছা, আয়রনে, ইলেকট্রিক আয়রনের কয়েল হিসেবে আয়রন, এগুলো ইউজ করা হয়। ইলেকট্রিক আয়রনের কয়েল হিসেবে ইউজ করা হয়, ইলেকট্রিক হিটারও ইউজ করা হয়। নাইক্রোম, এগুলো জার্মান সিলভার, নাইক্রোম, এগুলো আনকমন জিনিস, এগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এরপর যেটা হচ্ছে, আমরা যে জিনিসটা সোল্ডারিং এর কাজে ব্যবহার করি, সোল্ডার, এটা বলা হচ্ছে বা আমরা বাংলায় যেটা বলি রাংঝাল। 7 নম্বর সোল্ডার, রাংঝাল। এটা কি না, এটা যে কোনো জিনিস সোল্ডারিং করার জন্য আমরা ইউজ করে থাকি, সেটা হচ্ছে কি না সোল্ডার। তো এটার মধ্যে কি কি থাকে? এর মধ্যে থাকে পিবি, মানে হচ্ছে লেড, আর এটা লেড, পিবি মানে হচ্ছে লেড। এর সঙ্গে আর কি থাকে? এসএ, টিন। এই দুটোর কম্বিনেশনে তৈরি হয় সোল্ডার বা রাংঝাল। তো এর মধ্যে কোনটা কত পার্সেন্ট আছে সেটা হচ্ছে
তোমার প্রায় 50-60% হচ্ছে 50-60% হচ্ছে লেড, তারপর আর বাকিটা হচ্ছে 40-50% হচ্ছে লেড, আর বাকিটা 50-60% হচ্ছে তোমার তিল। এই দুটো মিক্স জিনিস মিলে করে যে মেটেরিয়ালটা তৈরি করা হচ্ছে শোল্ডার, সেটা যেটা রান বিভিন্ন জিনিস যেমন ব্যবহার করা হয়, বিভিন্ন জিনিস দুটো জোড়ার জন্য টিনের এরপর কোনো জিনিসকে আমরা দেখে থাকি যেমন দুটো জিনিসকে একসঙ্গে জোড়া লাগানোর জন্য রান করা হয়, হ্যাঁ, মানে শোল্ডার করে রান করা হয়, সেই জিনিস সেটা মানে জোড়া লাগানোর জন্য কাজে লাগানো হয়। আর এটা অ্যাকচুয়ালি টেম্পারেচারটা কিন্তু 427 এর বেশি যেন না এখানে, তো অত বেশি হবে না, এটা বেশি হয়ে গেলে টিনটা তখন ভেপার হয়ে যায়, সেই জন্য আমরা খুব বেশি টেম্পারেচারে যাই না, তার আগেই আমাদের সোল্ডারিং এর কাজটা হয়ে যায়। তো এটা হলো সোল্ডার বা রাংঢাল। আরেকটা আমরা পড়বো, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ। এই একটা ব্রোঞ্জ পড়েছি, আর একটা লাস্ট যেটা পড়বো সেটা অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ। এইটা এর মধ্যে শুধুমাত্র অ্যালুমিনিয়াম থাকছে আর কপার থাকছে, দু রকম জিনিস আছে, কপার প্রায় 90% আর অ্যালুমিনিয়াম থাকছে 10%। এই দুটো জিনিস মিলে এটা তৈরি হচ্ছে অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ। ব্রোঞ্জের থেকে কিন্তু আলাদা এটা। অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ কি কাজে লাগছে আমাদের না, এই বিভিন্ন রকম বাসনপত্র তৈরি করতে, বাসনপত্র তৈরি করতে, কয়েন তৈরি করতে, বিভিন্ন রকম কয়েন তৈরি করতে ইউজ করা হয়। কখনো কোনো জুয়েলারি, বিভিন্ন রকম গহনা অর্নামেন্ট আর জুয়েলারি তৈরি করতে এগুলো ইউজ হয়ে থাকে। এই আটটা যে বললাম এর উপর বেস করে আমি একটা কোশ্চেন দেবো, সেটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো এবং ফেসবুকেও ছাড়বে। সেই কোশ্চেনগুলোকে তোমরা ভালো করে স্টাডি করবে এবং এগুলো ভালো করে স্টাডি করলে এর মধ্যে থেকে কোশ্চেন পাবেই। প্রত্যেকটা পরীক্ষায় এই কোশ্চেন থেকে দেবে, বিশেষ করে রেল বা WBP, এই যে পরীক্ষাগুলোতে কোশ্চেন পাবেই।